হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুচিরাজ হেসেল। রুচিরাজ হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজ তৈরি করব আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করুন আপনাদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে। আমার এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই। চলুন দেরি না করে চলে যাই আমার হেসেলে। ট্যাংরা মাছের ঝাল তৈরি করতে আলু আর বেগুন লম্বাভাবে কেটে নিয়েছি দুটো টমেটো, আছে জিরের গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, সামান্য চিনি আর গোটা জিরে। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে একটি কড়াইতে তেল গরম করে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে একটু কড়া করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে একটি পাত্রে তুলে রাখলাম। এরপর অবশিষ্ট তেলে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন একটু লালচে করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। এরপর এর মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব। এরপর এতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, খানিকটা লবণ আপনার স্বাদ মতন আপনি দেবেন। দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো এবং কেটে রাখা টমেটো এবং 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। এরপর হালকা নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। খানিকক্ষণ বাদে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন দিয়ে আবার হালকা জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। 7 মিনিট বাদে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেব। আজকের ট্যাংরা মাছের ঝাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটি সার্ভিস বলে তুলে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।